আমরা 57তম ট্রেনিং রিক্রুট কনস্টেবল 2024-এর আমরা গত 23শে জুন ট্রেনিংয়ের জন্য ট্রেনিং সেন্টারে যাই এবং 24 জুন আমাদের ট্রেনিং কার্যক্রম শুরু হয় এবং দীর্ঘদিন ট্রেনিং প্রশিক্ষণ কার্যক্রম করার পরে 180 দিন সম্পূর্ণ হয় এবং গত 19 ডিসেম্বর আমাদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অজানা কারণে আমাদের পাসিং আউট স্থগিত হয়ে যায় এবং পূর্বের মতো আমাদের ট্রেনিং কাজ সম্পূর্ণ চালু হয় এবং আমরা অতিরিক্ত আরও 11 দিন ট্রেনিং করার পর গত 31 ডিসেম্বর আমরা সকালবেলা পিটি প্যারেড এবং সকল কার্যক্রম সম্পন্ন করে আইন ক্লাসে যাই। আইন ক্লাসে আমরা একটা ক্লাস সম্পূর্ণ করি। একটা ক্লাস সম্পূর্ণ করার পর আমাদের ব্রেক টাইমের পর আমাদের আরআই স্যার এসে আমাদেরকে নাম এবং টিএসি নাম্বার ডেকে নিয়ে নিচে নিয়ে যায় এবং ব্রেকের সামনে নিয়ে গেলে তোমাদের সরকারি মালামাল এবং নিজের মালামাল গুছিয়ে নিচে নিয়ে আসো এবং সরকারি মালামাল জমা দিয়ে তোমরা অবস্থান করো। এরপর আমরা জিজ্ঞেস করি, স্যার আমাদের কেন সরকারি মালামাল জমা নিয়েছেন? স্যার বলছে তোমাদেরকে ট্রেনিং থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে। আমরা পরে স্যারকে জিজ্ঞেস করি, স্যার কী কারণে? স্যার বলছে যে না, আমার কাছে সঠিক তথ্য নাই, হেডকোয়ার্টার নির্দেশে। পরে যখন আমাদের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয় তখন আমাদেরকে একটা কাগজ ধরিয়ে দেওয়া হয় যেখানে আমাদের লেখা ছিল মাঠ এবং ল ক্লাসের 3 বা ততোধিকবার আমরা আইনশৃঙ্খলা ভঙ্গের কারণে আমাদেরকে স্থায়ীভাবে ট্রেনিং থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা কোনো ধরনের বিশৃঙ্খলার সাথে বা কোনো ধরনের আইন ভঙ্গের কাছে আমরা জড়িত ছিলাম না এবং আমরা এখন 180 দিন এবং অতিরিক্ত 11 দিন ট্রেনিং করেছি। আমরা এখন পরিপূর্ণ পুলিশ সদস্য হয়ে গেছি, কিন্তু আমাদেরকে নিজ ইউনিটে যোগদান না করে দিয়ে আমাদেরকে বাড়ি দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। আসলে আমাদের পুলিশ কনস্টেবল মানে পুলিশের নিয়োগ খুব স্বচ্ছ হয়। আমাদের পুলিশ কনস্টেবল নিয়োগ এসপি স্যার মহোদয় এসপি মহোদয় থেকে দেওয়া হয় এবং আমরা ওই আবেদনের পর আমাদের প্রথমে মাঠ পর্যায়ে এবং পরবর্তীতে রিটার্ন ভাইবা, তারপর মেডিকেল, চূড়ান্ত মেডিকেল, সাধারণ মেডিকেল, এরপর আমরা সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে তারপর আমাদের নিয়োগ দেওয়া হয়। এখানে 29 লক্ষ অ্যাপ্লাই করেছিল। আমরা যখন পুলিশ কনস্টেবলে সুপারিশপ্রাপ্ত হই ওখান থেকে আমরা 3500 প্রায় 3600 সিলেক্ট হই। অবশ্যই আমাদের মেধা এবং যোগ্যতা আছে বোধহয় আমরা এই 29 লক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম। এখানে ঘুষ বা কোনো আর্থিক লেনদেন কোনো সুযোগ নাই। এখানে অনেক প্রক্রিয়া ধাপ অতিক্রম করে আমাদেরকে এই ট্রেনিংয়ে নিয়োগপ্রাপ্ত হতে সক্ষম হই। যদি আপনারা আসেন পুলিশের উপরে কেন এত ঘুষের অভিযোগ? এটা তো আমরা জানি না। আমরা তো একদম সর্বনিষ্ঠ পুলিশ সদস্য। আমাদের শুদ্ধাচার এবং সকল আইনি প্রক্রিয়ায় আমরা পুলিশের এরকম কোনো পাই নাই যেখানে পুলিশের উপর কোনো ঘুষ বা অন্য কোনো প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত হয়। আমরা এই ব্যাপারে কোনো আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো না। আমরা জানি সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে আমাদের পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়। আমরা পরশুদিন সচিবালয়ে কাগজ জমা দিই। সচিবালয়ে কাগজ জমা দেওয়ার পরে আমরা সচিবালয়ে আমাদের থেকে কোনো অ্যাকশনই নেওয়া হয় না এবং কাগজ জমা দেওয়ার পরে সচিব স্যারের কাছে, সিনিয়র সচিব স্যারের কাছে আমরা কাগজটি জমা দিই এবং আইজি স্যারের কাছে কাগজটি জমা দিই হেডকোয়ার্টার। আমরা এই কাগজটি জমা দেওয়ার পরে আমাদের উপর এখনও কোনো রিয়াকশন হচ্ছে না এবং সচিব স্যারের সাথে আমরা সন্ধ্যা দেখা করি। দেখা করার পরে আমাদের এই কনস্টেবল নিয়ে আমরা কীভাবে বের হইলাম আমাদের এইসব নিয়ে আমরা উপস্থাপন করার পরে আমাদের উপরে এখনও কোনো রিয়াকশন নেওয়া হচ্ছে না। স্যার বলতেছে যে সবাই ধৈর্য ধরো। আচ্ছা, আমরা কয়দিন ধৈর্য ধরবো ভাই? আমাদের বয়স হচ্ছে 18 থেকে 20। আমরা এই 20 বছর আমরা কি করব? পথে আমরা সবাই এতিম হয়ে গেলাম। আমরা পথে আমরা ঘুরছি এখন এই চাকরির জন্য। আমরা একটাই আমাদের দাবি, আমাদের চাকরিতে পূর্ণবলের দাবি জানাই এবং আমাদের এই সকল ট্রেনিং সেন্টারে আমাদের গত 12 তারিখ আমাদের পাসিং প্যারেডগুলো হয়েছে, কিন্তু আমরা এখান থেকে বহিষ্কৃত হয়েছি। ওদের 22 তারিখ সম্ভবত জয়েন। আমরা 22 তারিখে জয়েনের জন্য পূর্ণবল দাবি জানাই। কতজন বহিষ্কৃত হয়েছে? 63 জন। আমি আসছি এই যে 63 জন ছেলেকে যে অব্যাহতি দিছে, ওই 63 জন ছেলের ভিতরে আমার একজন ছেলে আছে। হ্যাঁ, ওরকে অব্যাহতি দিছে। কী কারণে অব্যাহতি দিছে? আমার ছেলে নোয়াখালী ট্রেনিং সেন্টারে দীর্ঘ 6 মাস 13 দিন ট্রেনিং করছে। এদের ট্রেনিংয়ের নিয়ম হলো বলে 6 মাস অর্থাৎ 180 দিন, কিন্তু অতিরিক্ত আরও 13 দিন বেশি করছে। 13 দিন বেশি করার পরে আমাকে ফোন দিল যে আপনার বড় স্যার আপনার সাথে দেখা করবে। অফিস থেকে ফোন দিয়েছে নোয়াখালী ট্রেনিং সেন্টার থেকে। আসার পরে 18 জনকে মানে একই কারণ দেখাইলো, শৃঙ্খলা ভঙ্গ। একই কারণে 18 জনকে মানে অব্যাহতি দিল। এখন আমার দাবি হলো
এই 63 জন ছেলে এদের ভবিষ্যৎটা মানে কি, এরা তো এখন যেহেতু তারা প্রশিক্ষণ প্রাপ্ত, এরা তো এখন এদেরকে পুনরায় বহাল দিক, এটা মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আমার দাবি। আমার ছেলে মাত্র 19 বছর বয়স, এবার ইন্টার পাস করছে। সেই ছেলেটা ট্রেনিং সেন্টারে থাকে একদিন ছুটি নিয়ে যায়, পরীক্ষা দিয়ে একটা বিষয় খারাপ করছিল ইন্টারে গতবারে, ওই বিষয়টা পাস করছে এইবারে। তাহলে এর রাজনীতির সুযোগটা কই, সময় কই? আর যদি ওই ছেলের কোনো রাজনীতির ব্যাকগ্রাউন্ড দেখাইতে পারে, তাকে আইনগত ব্যবস্থা নেই, আমি তাতে একমত না। 1 টাকাও কেউ ঘুষ নেয় নাই, এবং তাদের যোগ্যতা এবং মেধা অনুপাতে সবার চাকরি হয়েছে সারা বাংলাদেশে। না, এটা ব্যাপারটা আমি জানি না, তবে আমার এটা কি জন্য যে মানে একই দিনে নোয়াখালী ট্রেনিং সেন্টার 18 জনের করছে কিন্তু 2 তারিখে, আবার ইয়াতে অন্য অন্য জায়গায় করছে 31 তারিখে। কি জন্য যে করছে মানে এটা তো জানি। যদি তাদের কোনো ব্যাকগ্রাউন্ড খারাপ থাকতো 6 মাসের ভিতরে, তাহলে তারা করতে পারতো, একটা নোটিশ দিতে পারতো। আবার 6 মাস পর আরো 13 দিন অতিরিক্ত ট্রেনিং করার পরে যেদিন ছেলেরা মনে করেন চাকরিতে জয়েন দিবে, স্ব কর্মস্থলে জয়েন দেবে, ওর 2-3 দিন আগে ডাইকে নিয়ে ছেলেগুলো অব্যাহতি মানে পাঠাই দিল বাড়িতে। সম্পূর্ণ একটা যে 63টা ছেলের প্রতি একটা অবিচার করা হয়েছে। আমাদের একটাই দাবি, আমাদের চাকরিতে আবার পুনর্বহাল করা হোক। আমরা সম্পূর্ণ ট্রেনিং সম্পন্ন করেও রাস্তায় কেন ঘুরবো? আমাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করা হোক। আমাদেরকে যে অভিযোগে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে ট্রেনিং সেন্টার, এইরকম কিছু হয় না। আমরা শৃঙ্খলা মেনে পুরো 6টা মাস আমরা ট্রেনিং করছি, খুব কষ্টের শহীদরা, খুব কঠোর প্রশিক্ষণ। না, আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। আমার বাবা কৃষক একজন, আর আম্মু বিরাকে চাকরি করে, এই ব্যাকগ্রাউন্ড আমার। না, এটা মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাঠে যে ফিটনেস এইগুলা সব ইস্যু করে তারপর আমার চাকরি হয়েছে। আমার জেলা হলে বরিশাল, আমি ট্রেনিং করছি পিটিসি খুলনা। আমরা ছিলাম প্রথমে 624 জন ছিলাম, তারপর 4 জন ওখান থেকে মানে ইচ্ছায় ইচ্ছায় তারপর এসে পড়ছে, আর ছিলাম আমরা 620 জন। ওই জায়গা থেকে আমাদেরকে 12 জন বাদ দেওয়া হয়েছে, 608 জনকে তারপর পাসিং পাইট করায় বাইর করে দেওয়া হয়েছে। আর ওদের যোগদান হচ্ছে যায় 23 তারিখ। আমরা চাই যে ওদের সাথে আমাদের আবার যোগদান করানো হোক নিজ নিজ ইউনিটে। আমরা স্মারকলিপি জমা দিয়েছি, আইজি স্যারের বরাবর স্মারকলিপি জমা দিয়েছি, আমাদের কোনো ইস্যু হয় নাই। তারপর আমাদেরকে ইতে ডাকা হয়েছে, মাননীয় স্বরাষ্ট্র সচিব মহোদয় আমার সাথে কথা বলছেন, আমরা তার কথায় কোনো ভরসা পাইতেছি না, আমাদের কিছুই বলতেছে না। আমাদের একটাই দাবি, আমাদেরকে নিজ নিজ ইউনিটে যোগদান করানো হোক। যেহেতু আমরা 6 মাস ট্রেনিং করছি, তাই আমরা রাস্তায় কেন ঘুরবো? ওরা যোগদান করবে, আমাদেরকেও যোগদান করানো হোক।